আমরা এমনিতেই জঙ্গলে থাকি, পাহাড়ি এলাকায়, তারপরে আবার আসছি এই জঙ্গলের মধ্যে আজকে পিকনিক করার জন্য। এখন বাজে রাত্র কয়টা? 12টা 10। ওই আনোয়ারে কি জানি করতেছে পানির মধ্যে। এই যে দেখেন একটা অবস্থা, এই এলাকার যে এলাকাতে আমরা আসছি চতুর্পাশে শুধু পানি আর পানি, যাবো কোন দিকে জানি না, অন্ধকারের মধ্যে লাইট নেই আমার কাছে। তো পানির একটা শব্দ, শনশন শনশন একটা শব্দ রাতের বেলা। এই যে দেখেন এখানে পানি। আনোয়ার শুভ শুভ নূর অরিক অরিক এমসেক নূর, দেখেন পানির একটা শব্দ। আনোয়ারে ফুরে গেছে এখানে রাত্রের বেলা। আর ওইখানে দেখেন এই যে আমাদের পিকনিকের ব্যবস্থা। এই জঙ্গলের ভিতরে এখন গাদা বানর আর আপনার বাঘ ভাল্লুক ছাড়া কিন্তু কিছুই পাবেন না, কারণ রাত্র যাই বাঁচতেছে এই সময় কিন্তু সৌদিরা থাকে না। যারাই পিকনিক করে ওই যে দেখেন আনোয়ারের অবস্থা পানির মধ্যে। এগুলো হচ্ছে পাহাড় থেকে আসা পানি, খুব ভালো পানি কিন্তু এগুলো, কারণ পাহাড়ের তলদেশ থেকে আসে, পাহাড়ের নিচ থেকে, যেটা আমরা পাহাড় চুয়ানো বা পাহাড়ের কান্না বলে থাকি অনেক সময়। তো এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। এই যে দেখেন আনোয়ারের পায়ের মধ্যে আমি দেখাই, আনোয়ার ফ্যান সামাক, ফ্যান সামাক সাকির সাকির, হ্যাঁ সাকির সাকির লেশ সাকির সাকির। এই শুভ 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 হানাকি, এই দেখছেন মাছ কিন্তু দেখা যায় রাতের বেলা। ওই দেখেন এখানে মাছ আছে, প্রচুর মাছ আছে। কি শব্দ দেখেন। তো চলেন এখন কি রান্না হয় সেটা দেখাবো। আর আমরা সৌদি প্রবাসী, আপনারা জানেন, এখন এই মরুভূমির মধ্যে জঙ্গলের মধ্যে চলে আসছি। আমরা এখানে রান্না বান্না করব, খাওয়া দাওয়া করবো। কি রান্না করবো? কি রাসেল ভাই করেন না? রাসেল ভাই ছাড়া রান্নাটা মজা হইতো না। না আসলেই আনোয়ারে গেছে ফইরা খাইছে ফিসুল ছুরি দিয়েছ নি আবার মতিন বেরে ক্লিয়া বেলা কাজ দেখি কইছিলাম আগেই। এই আপনার গাড়ির মধ্যে কাঠ লইতে কইছিলাম, একটা লইছিলেন? এই রাসেল ভাই একটা কাঠ লন নাই? তোর কি পাথর লন? পাথর কাটতে হইব এখন, কাটাকাটি পাথর করতে হইব। আর কি করবো, জঙ্গলের মধ্যে আর কিছু করার নাই। ওই যে দেখেন গাড়ির উপরে কিন্তু লাইট ফিটিং করে দিছি একবারে। এই যে দেখেন আমরা কি কি আনছি আপনাদেরকে আমি সেই জিনিসটা দেখাই। এইটা দেখেন একটা চাইলের বস্তা 10 কেজি, দেখছেন 10 কেজি একটা চাইলের বস্তা। তারপরে আপনার এখানে সবকিছুই কিন্তু আছে, কোনো কিছু কিন্তু বাদ নেই। এই যে গরুর মাংস এখানে, তারপরে এই যে মশলা হলুদ মরিচ যা আছে এটা কিন্তু ডবল ডবল আনা হয়েছে। যে আমি বলছিলাম যে আসলে অনেক সময় মনে থাকে না, সেই জন্য কিন্তু রাসেল ভাইও নিচ্ছে, আমিও নিচ্ছি। আবার দেখা গেছে যেদিন না নেওয়া হয় সেদিন কিন্তু কেউ নেয় না। এই চাটা বসাই দিই কমসে কম, রাসেল ভাই চাটা বসাই দিই। এই যে হামদিয়া দিয়ে কি চা বসাইবেন, এই চার মধ্যে কিন্তু কোনো দিও না, পানি দিও না, খালি দুধরা দিবা আর ফাতি দিবা। এই পাকিস্তানি সিস্টেম, পাকিস্তানিরা চার মধ্যে কিন্তু দেয় না। দিছি কিন্তু আগুন ধরাই। এই যে দেখেন দিলাম আবার একটা ফাতিল, এটার মধ্যে বসাবো চা। এখন একটু এই ঠান্ডার মধ্যে একটু চাটা খাইলে কিন্তু সেই, এই যে শুধু দুধ দিব, বুঝছেন, এই যে শুধু দুধ। আর ওই আনোয়ারে আছে মাছ ধরা নিয়ে ব্যস্ত। এই যে দেখেন এই ফাগলে মাছ ধরবো, সবাই কিন্তু আছে জঙ্গলে। এই জঙ্গলে গাদার পরিমাণটা একটু বেশি। আমরা কিন্তু প্রথমে এসে কিন্তু গাদা দেখছি। আমি কোথায় সাপ পাইলে সাপ নিয়ে আজকে এই দুধ দেওয়া হয়েছে। দেখেন ঘটনা, চা কিন্তু বসাই দিছি, কিন্তু চা খামুকি দিয়া, কাপ কিন্তু আনা হয়নি, বা সাফারি গ্লাসও আনা হয়নি। কি করবো? হ্যাঁ ওই ধরছে মাছ ধরছে আনোয়ারে সামাক এমসে তো জীব 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 মা শাহিদ জীব এনাক ইজি তাম মিয়া মিয়া। এটা কয়েকটা আমি ঘুরে দিয়ে আমার সিরা ভাতিটা দিয়ে দেবো, তাও সমস্যা নেই। এই আনোয়ারে মাছ একটা ধরে লেছি, কিন্তু থাকবেন আজকে সবাই। ভিডিওটা অনেক বড় হবে, তবে অনেক মজার হবে। জঙ্গলের ভিতরে দেখেন চতুর্পাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই। গাদা দেখছিলাম, গাদা দিক দেখাতে পারছি। হ্যাঁ গাদা আছিল, আইবো দিকে আসবো একটু পরে। এই যে দেখেন পাথর, কি বড় বড় পাথর। আরবি কি লেখছে, আমি আবার আরবি পড়তে পারি না। আগে পড়তে পারতাম কোরআন শরীফ, কিন্তু আসলে ওই না পড়তে পড়তে যেমন আরবি আমি কখনো পড়ি নাই, আমার কাছে এরকম লাগে। কি ফুল লেখছে বাতি যে এটা?
انا حبك হ্যাঁ انا حبك আবু ফরাজ উপরেরটা মানে ওই এখন নাম লেখছে আর কি, বাপ্পু ধকলতার নাম লিখে দিছে। আনোয়ার জীবো জীবো সামাক এলা জীবনতা ইয়া আখি আমসাক জিয়াদা। দেখেন পিকনিকের মধ্যে খরচ আছে। এটা হচ্ছে চিনি, চিনিও নিয়ে এসেছি এখানে। চিনি কয় কিলো বাতিজা কিনলাম তো কইতে পারতাম না। 1 কিলো না, না 1 কিলো করে, আধা কেজি হয় কেমনি? 1 কিলো 1 কিলো। ওই যে নিচে লেখা, নিচে ওই যে 1 কেজি, ওই যে এই যে লেখা 1 কেজি, এই যে এটা। হ্যাঁ আছে আছে, দেখেন ওই যে ঠান্ডা আছে, সব আছে। পেঁয়াজ কিনছি, পেঁয়াজ টেস্ট যা আছে। আচ্ছা তেল আনছেন রাসেল ভাই? মিশা কথা, সিটিং এটা আমি লইছি। এই যে আমরা বাঙালি ফানো খাই, ফানো নিয়ে আইছি। ফান ফান আজ ফান দিবেন মানে একটা, এটা ফান দেন ভাই। ইয়া সারা এই দেন ফান্ডা এনে রাখেন, এনে রাখেন ফান্ডা। এই যে দেখেন আমার এই জর্দা ছাড়া একটা ফান দিবেন। আমরা বাঙালি আমরা পান খাই। হ্যাঁ এই যে আমাকে কক্সবাজারের ভাই, এরা ফানার লুঙ্গি ছাড়া চলতে পারে না। হ্যাঁ গো মেন ঐতিহ্য হচ্ছে ফানার লুঙ্গি থাকতে হবে। এই যে একখান ফান বানাও আমার জন্য, একটা গান আছে না ভাই, গানটা টান দেন। ওই গানটা বাইর করবো এখন। এই যে শুন, ফান ছাড়া থাকতে পারে না লোকটা। না ভাই জর্দা ভুলো না, না না ভাই পারতাম না, না মাথা ঘুরাইবে। একবার সুজন ভাই খাওয়াইছিল আর মনে নাই আপনার? ওই যে মাজার দায় রাস্তার মধ্যে শুয়ে পড়ছিলাম, মনে আছে? মেইন রাস্তার মধ্যে শুয়ে পড়ছি, আর পারি না, মাথা ঘুরে একদম কম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে চলবো। পান খাই আমি। এই ফান খাওয়ালে এক ইতিহাস আছে যেটা বলা যাবে না, বললে আবার চাকরি থাকবো না। খাওয়াতে তো যায় না, তাহলে খাইবে না। সাদাতে পেঁয়াজ কাটে কোথায় দেখেন, পলিথিনের উপরে লইয়া। তবে নিচেটা কিন্তু প্লাস্টিক কাপড়, সমস্যা নাই কোনো, কেউ ভয় পায় না। ওই যে দেখেন দূরে একটা লাইট দেখা যাইতেছে, আনোয়ারে গেছে ওই জায়গায় মাছ ধরার জন্য। আর আমি ফান চালাইতে চালাইতে ফানে দিয়ে কিন্তু খাই লাইতেছি ভাই। পানের সিফটি পানি যেটি খাই লাইতেছি কিন্তু বরাবর কোয়েন না। ওই যে টি ব্যাগের চাপাচ্ছি তো সিরে একবারে দেওয়া হইতেছে। চিনিও দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই যে দেখেন এখন কিন্তু আমরা কুকারের মধ্যে মাংস দেওয়া হইতেছে। ওয়েট করো, তুমি তো নষ্ট করিতেছ। চার কালারটা কিন্তু সেরকম হয়ে গেছে, সে একটা গ্রান আইতেছে। আপনারা গ্রানটা পাইতেছেন, অসাধারণ গ্রান। আর আমি যে পানি আনিছি তো মুখের মধ্যে, কথা বলতে কিন্তু আসলে জীবনে খাই নাই তো, এই হচ্ছে মেন কাহিনী। খাইতেও মাঝে মধ্যে খাইয়ে কিছু ট্রাই করতে। যে ভাগ শিক্ষা না আইব হে যাতে সৌদি আরব নাই। সৌদি আরবে একটা কাজ হয়েছে, আর কিছু হোক না হোক, একটা রান্নাতে শিখছি। মাশাআল্লাহ একটা রান্নাতে শিখলাম। আর শিক্ষা নাই, ও শিখতে হইব, আসার বড় শিখতে হইব। সবকিছু দেওয়া হয়েছে, ইয়ে আছে আর কি দিতেন? আরে আছে মানে এসএমসি রোড চালান সহ আছে, কি কোন নাই মানে? আপনার খাল লাগবে, এলাচ লাগবে, দারচিনি লাগবে, সব আছে, সব প্যাকেট সব সময় গাড়ির মধ্যে থাকে আমার। খালি সমস্যা হয়েছে এটি, আমি ফান্ডা খাওয়ার পরে আমার মাথা ঘুরাইতেছে আর ঘামাইতেছে, প্রচন্ড ঘামাইতেছে। আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। এই যে চা কিন্তু হয়ে গেছে, মানে চা একটা কাজ করতে হবে, সবাই হাত পা দেন, সবার হাতে একটু একটু করে ডাইলা দিতে হবে। সমস্যা নাই ইনশাআল্লাহ, আমি খাইতে পারবো। আমি যে পানিটা খাইয়া খালি করে তারপর ওটার মধ্যে মেরে দেবো। এই যে মাংসটা আগে বসান। এই যে মাংস কিন্তু বসান হয়ে গেছে। আজকের বাবুর্চি হয়েছে রাসেল ভাই, আর যোগালি ম্যান হয়েছে আমাকে বাতিজা ইয়া নাইম, আর সাদাতে হয়েছে ইয়া এই কি কয় কাটাকুটির ক্যাটারিং নাকি? ও কাটারম্যান, আচ্ছা ঠিক আছে। এগুলোকে তো আমরা সব ধুয়ে নিয়ে এসেছি। আর দুই তো হয় না, পিকনিকে আসলে এত কিছু দুই তো হয় না। কিনার সময় বিসমিল্লাহ করে কিনবেন, আর দেওয়ার সময় বিসমিল্লাহ করে দিবেন, বাস। আচ্ছা আমি আপনাকে রাত্রে করে যদি একটু গাদা দেখাইতে পারতাম, গাদা আছে কিন্তু এখানে প্রচুর। আচ্ছা একটু দেখানোর চেষ্টা করবো আমি, একটু সময় দেন আমার, ভিডিওটা আর একটু দেখেন আপনারা। আমি গাদা অবশ্যই দেখাবো। রাতের বেলা যে জঙ্গলের ভিতরে প্রচুর পরিমাণে গাদা থাকে, যাইতে আনোয়ারে নিয়ে, আনোয়ারে ওই যে দেখেন এখনো ওই যে লাইট নিয়ে মাছ ধরে। ওই পাগল, এক ধরনের একটা পাগল হয়।
আরে ভাই সেই কালার সেই গ্রান। গোস্তটা যেহেতু আমরা পিকনিক আইছি একটু একসাথে বসা দিলাম যেহেতু তাজা গোস্ত। একবারে তন্তাজা গোস্তগুলো আপনার সামনে কিন্তু কেটে আনছি। এই যে দেখেন পানি কিন্তু বাসা থেকে নিয়ে আসছি। বাসা থেকে না কিনে আনছেন? কিনা পানি, এটা রাসেল ভাই আনছে তো। কিরকম হয়? হ্যাঁ, আমাদের বসার কিন্তু আরো ব্যবস্থা আছে। এটা শুধু হালকা একটু রান্নার জন্য এখন বিছেছি। এছাড়া কাপড়, আমরা তো কাপড়ের দোকানে কাজ করি। এই যে দেখেন আনোয়ারে এত কষ্ট করে এই যে একটা মাছ ধরে আনছে। এই যে দেখেন এই একটা মাছ আজকে ওর এইটাই খাওয়া, বুঝছেন? এই এত কষ্ট করে এই যে এখন দিছি ওরে চা। হায়দা মত লেশ মত। এই যে এখন আমরা চা দেখেন গ্লাস কিন্তু পাইছি, ওই যে ঠান্ডার সাথে, এই ঠান্ডার সাথে যে আপনার হামদিয়াতের সাথে যে গ্লাসটা দিছে আমরা ওই গ্লাসটা দিয়ে এখন চাটা খেতেছি। এরপরে পানির ব্যবস্থা আছে, পানি আলাদা আলাদা ইয়ে আছে। পানি খাওয়ার পরে দরকার আবার ঠান্ডা খাইবে, সমস্যা নেই। আমরা এগুলো দুইও আবার খাওয়া যাবে। দুধ চা তো একবারে কোনো পানি ছাড়া দুধ দিয়ে ডাইরেক্ট পাত্তি। যে লাস্টে যে চিনিটা দিছি না তুমি করার পরে, ওই চিনিটাই বেশি হয়ে গেছে। তুমি যে কইছো কাকার দিয়ে না, আমি ঢাইলা দিছি, ওইটাই কামড় হয়ে গেছে। ওই আবার যায় মাছ ধরতে, না এখানে গিয়ে বইব। ওই সেরকম জায়গা একটা বিছাই লইছে ভাই। মকসুদ গরম হচ্ছে।